রণদেবের ছোড়া একটা ছুরি সরোজ ধরে ফেলে আর তারপরে সে রণকে বলে যে ভয়কে কী করে জয় করতে হয় সেটা আমি খুব ভালো মতো জানি। রণ বলে যে আপনি তো এখন একটা চাকরি পেয়ে গেছেন, তাহলে বোঝা হয়ে এই বাড়িতে থাকবেন কেন? সরোজ বলে যে আমি আমার সিঁদুরের জোরে এই বাড়িতে থাকবো, আপনি হাজার অপমান করলেও আমি যাব না। আমার গলার দুপাশে দেওয়ালে গাঁথা ছুরি, আমি নড়তে পারছি না দেখে আপনি খুব আনন্দ পাচ্ছিলেন তাই না? এই চারটে ছুরির আমি চারটে নাম দিলাম: অবিশ্বাস, অহংকার, দায়িত্ব, ভালোবাসা। এবার আপনি ঠিক করবেন যে আপনি কোন ছুরিটা কখন ছুঁড়ে মজা পাবেন। তবে আপনার সাথে থেকে এই কয়েকদিনে আমি বেশ বুঝেছি, আমার গায়ে আঘাত লাগুক আপনি এরকম কোনো কাজ করবেন না। রণ ভাবে যে সরি সরোজিনী, আমি জানি যে আমি ভুল করেছি। অন্য কোনো মেয়ে হলে তো এতক্ষণে ভয়ে কোলাপস করে যেত। এত সাহস আপনার মনে? কে আপনি? পরের দিন সকালে শহরের এক বস্তিতে আগুন লেগে যায় আর সেই ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়তে থাকে গরিব মানুষের ঘরবাড়ি, সহায় সম্বল। বস্তিতে বিনু ছিল, সে সবাইকে সাহায্য করছিল। ডানাও সেখানে উপস্থিত ছিল আগুন নেভানোর জন্য। আর সে বলে যে কাউকে হসপিটালে নিয়ে যেতে হলে আমার গাড়িটা ইউজ করতে পারেন। তবে বিনু তা মানা করে দেয় আর অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাবে বলে ঠিক করে। এদিকে সরোজিনী তাপসকে নিয়ে ঘটনাস্থলে পৌঁছয়। আজ রিপোর্টার হিসেবে তার ফার্স্ট অ্যাসাইনমেন্ট। গরিব মানুষদের কান্না হাহাকার সরোজের মনকে নাড়া দেয়। এদিকে কৌশানী নিজের খবর টেলিকাস্ট করতে চায়। সরোজের খবর সে কিছুতেই টেলিকাস্ট হতে দেবে না। সরোজ টেলিকাস্ট টিমের সাথে কথা বলে ব্যাপারটাকে সামলায় আর চ্যানেলে অগ্নিকাণ্ডের খবরই দেখানো হয়। সরোজ আর টেলিকাস্ট টিমের এটাই সিদ্ধান্ত ছিল, গরিব মানুষের অসহায়তা কষ্ট সবার মধ্যে পৌঁছে দেওয়া দরকার। এরপরে সরোজ তাপসের বাইকের ওপর উঠে দাঁড়িয়ে নিউজটাকে কভার করতে থাকে। জ্যামে আটকে থাকা রণ সেই দৃশ্যটি গাড়ি থেকে দেখতে পায়। এদিকে টিভিতে এই নিউজ রিপোর্টিং দেখে টিনা আর রাতুল রাগিনীর কান ভাঙাতে থাকে যে চ্যাটার্জি বাড়ির বউ খুচরো খাবরির মতো নিউজ কভার করছে। এদিকে বিনু আসে সরোজের কাছে আর সরোজকে সরতে বলে অ্যাম্বুলেন্সকে যাওয়ার জায়গা করে দিতে। সরোজ তাই করে। এরপরে ডানা সেখানে আসে আর সরোজকে জানায় যে একটা বাচ্চা খুব বাজেভাবে ঘরে আটকে পড়েছে, তাকে কিছুতেই উদ্ধার করা যাচ্ছে না। সরোজ সেখানে ছুটে যায় আর ভাবে বাচ্চাটাকে যে করেই হোক বাঁচাতে হবে।